দেখুন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু কেনার আগে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এই ভুলগুলো কিন্তু কেউ কখনো করবেন না। যদি আপনারা যদি এরকম ভুল যদি করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক বড় একটা লোকসানের মুখোমুখি পড়তে পারেন। এই যে দেখেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই দেবো যে ভুলগুলো করলে আপনারা কিন্তু অনেক বড় একটা লোকসানের মধ্যে পড়বেন। এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কিন্তু আপনারা 3টি বিষয় কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে এই ভুলগুলো করা যাবে না। যেমন এই যে দেখেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি নাকি মাত্র অনলি 1 সিজন চালা গাড়ি। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমরা যেই বড় ভাই কিন্তু গাড়িটি কিনবে এবং যেই বড় ভাই কিন্তু গাড়িটি বিক্রি করতে আনছিল, তো আমি আপনাদেরকে দেখাই এই গাড়িটা কিন্তু এই গাড়িটার মধ্যে যে সামনে যে বাম্পারটি দেখতে পাচ্ছেন লাইটিং এর বাম্পার, এই বাম্পারটি কিন্তু আমরা কালকে মডিফাই করে দিয়েছি বাইকে। তো ভাই আজকে কিন্তু আসি বলতেছে যে গাড়িটাকে নাকি বিক্রি করে দিব, উনি নাকি একটা নতুন গাড়ি নিব। তো উনি কিসের কারণে কিন্তু গাড়িটা বিক্রি করবো আমি কিন্তু তা কিন্তু শিওর জানি না। তো আমি কিন্তু আমার এখানে কিন্তু অনেক বড় ভাইরা কিন্তু আমাকে নক দেয় বা অনেক বাইরে আছে কিন্তু আমাকে জানাবো মানে বলে আর কি যে সুজন ভাই আপনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি পান তাহলে কিন্তু আপনি আমাকে জানাই। আমাকে অনেক আমার ভালোবাসার কলেজের টুকরা মানুষেরা কিন্তু আমাকে অনেকজনই কিন্তু জানায়। তো আমি কিন্তু আমার এক বড় ভাই কিন্তু ছিল, তো আমি কিন্তু ওনাকে বলছি, উনি আমাকে অনেকদিন পর্যন্ত বলছিল যে সুজন ভাই যদি আপনি সেকেন্ড হ্যান্ড যদি গাড়ি পান, যদি ভালো মানের গাড়ি পান তাহলে কিন্তু আপনি আমাকে অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু বাইকে কিন্তু জানাইছি যে দেখেন ভাই কিন্তু আসছে, ভাই কিন্তু আসে এই গাড়িটা কিন্তু দেখতেছে, গাড়িটা কিন্তু স্টার্ট করছে, স্টার্ট করে তারপরে এখানে যে লাইটগুলো আছে লাইটগুলো দেখতেছে, তারপরে এখানে কয়েল দেখতেছে, এভরিথিং এখানে কিন্তু ভাই কিন্তু ইঞ্জিন হতে এভরিথিং যা যা আছে সব কিছু দেখতেছে। এই যে দেখেন এখানে কিন্তু আরও অনেক মানুষ আছে, আমি আপনাদেরকে দেখাই। আপনারা যে 3টা বিষয় কিন্তু অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কিন্তু মাথায় রাখবেন এবং যেই ভুলগুলো করবেন না, যেই ভুলগুলো কিন্তু করলে আপনার অনেক বড় একটা লোকসানের মুখোমুখি পড়তে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু বড় ভাই প্রথমে তিনি কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ান মেকানিক। তো এই যে দেখেন এখানে কিন্তু উনি কিন্তু প্রথমে ইঞ্জিন অয়েল যেটা আছে ইঞ্জিন অয়েল চেক করতেছে, ইঞ্জিন অয়েলগুলো দেখতেছে। তার পাশাপাশি কিন্তু এই গাড়িটা নাকি 1 সিজন চলা গাড়ি। তো আমি কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই যে এই গাড়িটা কি 1 সিজন চলছে নাকি 2 সিজন চলছে। আপনারা যারা অভিজ্ঞ দক্ষ বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই বলবেন এটা কিন্তু বর্ষার মৌসুমে একটা সিজন চলছে নাকি, তার পাশাপাশি নাকি একটা শুকনো সিজনে কিন্তু গাড়িটা চলছে। মোট 2টা সিজন চলছে, একটা সিজন হচ্ছে শুকনো সিজন এবং একটা মানে বর্ষার মৌসুম চলছে আর কি। তো 2টা সিজন চলছে, তো 2টা সিজন সহকারে এই গাড়িটা কিন্তু উনি যার গাড়ি, যে মালিকের গাড়ি, তো উনি কিন্তু দাম দিয়েছে 1,28,000 টাকা দাম দিয়েছে। এবং আমার যে অভিজ্ঞ দক্ষ ভাই যিনি কিনবেন, তো উনি অলরেডি কিন্তু 1,07,000 টাকা বলে ফেলছে। তো আপনারা যারা অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই বলবেন এই গাড়িটা কিন্তু 1,28,000 টাকা কিন্তু দাম দিয়েছে গাড়ির মালিক। অলরেডি কিন্তু এক বড় ভাই কিন্তু 1,07,000 টাকা অলরেডি বলে ফেলছে। তো এই গাড়িটা কত টাকার মধ্যে কিনলে ভালো হবে আপনারা যারা অভিজ্ঞ দক্ষ বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা যে 3টা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে প্রথমত আপনারা ইঞ্জিন দেখবেন, এরপর আপনারা যে গিয়ার বক্স আছে গিয়ার বক্স দেখবেন, তার পাশাপাশি কিন্তু ইঞ্জিনটাকে স্টার্ট করবেন, স্টার্ট করে কিন্তু মাঠে কিছুক্ষণ চালাবেন বা কিছুক্ষণ দেখবেন যে ইঞ্জিনটা কোনো প্রকার সাদা ধোঁয়া মারে বা ইঞ্জিনটা কোনো প্রকার লোড টানে কিনা বা ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন কীরকম আছে, ইঞ্জিন অয়েলটা কীরকম আছে। তো আপনারা কিন্তু গাড়িটাকে এই 3টা বিষয় কিন্তু ভালোভাবে দেখে শুনে নেবেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রকার লস। তো আপনারা অভিজ্ঞ দক্ষ ভাইরা যারা আছেন তারা অবশ্যই বলবেন আর কি এই গাড়িটি কত টাকার মধ্যে নিলে ভালো হবে। এই যে দেখেন